জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি লাইবা জান্নাত। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পাশের হার 58.83%, যা গত 2 দশকের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল। এবার জিপিএ 5 কমেছে ৭৬,৮১৪ জন। একজনও পাশ করেনি এমন কলেজের সংখ্যা 202টি, যা গত বছর ছিল 65। পাশের হারে সবচেয়ে এগিয়ে ঢাকা বোর্ড আর কম কুমিল্লা বোর্ড। সকাল 10টায় একযোগে দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ড সহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফল প্রকাশিত হয়। এবার জিপিএ 5 পেয়েছেন ৬৯,০৯৭ জন, যা গত 5 বছরের তুলনায় সবচেয়ে কম। প্রকাশিত ফল অনুযায়ী এবছর ঢাকা শিক্ষা বোর্ডে পাশের হার ৬৪.৮২%, চট্টগ্রাম বোর্ডে ৫২.57%, কুমিল্লা বোর্ডে ৪৮.৮৬%, যশোর বোর্ডে ৫০.২০%, বরিশাল বোর্ডে ৬২.57 এবং সিলেট বোর্ডে পাশের হার ৫১.৮৬%, আর ময়মনসিংহ বোর্ডে পাশের হার ৫১.৫৪%। এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার ৭৫.৬১%, পাশাপাশি কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৬২.৬৭%। রেজাল্ট পর আলহামদুলিল্লাহ জিপিএ 5 পেয়েছি, এটার জন্য আমি হ্যাপি আলহামদুলিল্লাহ। প্রশ্ন খুবই স্ট্যান্ডার্ড ছিল, তাছাড়া বলতে গেলে কঠিনই ছিল, সবার এক্সাম কম বেশি খারাপ হয়েছে। কিছু ক্ষেত্রে হতাশাজনক, যেমন গ্রেস মার্ক ছিল না, তো অনেকের 69 হলো সে A+ পাইছে না, তো এটা একটা আফসোস থাইকা যায় আর কি। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে রেজাল্ট আমরা আনতে পেরেছি। আমাদের যে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে, যে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছিল, এই সময় আমরা যে সরকারের মাধ্যমে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেধার যাতে মূল্যায়ন হয়। এতদিন ভালো ফলাফল দেখাতে গিয়ে শিক্ষার প্রকৃত সংকট আড়াল করা হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা CR আবরার। এইচএসসির ফলাফল নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এই ফলাফলের জন্য শিক্ষা মন্ত্রণালয় দায়িত্ব এড়াতে পারে না। এসএসসিতে আমাদের একটা বড় রকমের ফলাফল, ওই ধারাবাহিকতা, এই বড় ফলাফল সেটাই করে, এবং সেখানে অনেকগুলো বিষয় রয়েছে। কিন্তু সেখানে এই জন্য এটা আমরা আমাদের নিজেদের থেকে কথাটা না বলে, যারা শিক্ষার সাথে সম্পর্কিত, যে ভালো স্কুলগুলো যারা রেজাল্ট ভালো করেছে, খারাপ স্কুল যেগুলো থেকে পাশ একেবারেই করেনি, তাদের থেকেও প্রতিনিধি নিয়ে আসবো। যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা রয়েছেন, শিক্ষক থাকবে, অভিভাবক কিছু আমরা নিয়ে আসবো, এবং এই আলোচনাগুলো বোধহয় এই প্রশ্নটার উত্তর বোধহয় আমরা কয়েকদিন পরেই আরও জুৎসইভাবে আমরা দিতে পারব। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চললেও সবগুলো প্যানেলের ভিপি প্রার্থীরা অমোচনীয় কালির মান নিয়ে অভিযোগ করেছেন। দর্শক, ভোটের সবশেষ খবর জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাকিবুল হাসান। রাকিবুল, ভোট নিয়ে প্রার্থীদের কি কি অভিযোগ রয়েছে জানাবেন, আর আরেকটু জানাবেন অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন কি বলছে। লাইবা, আসলে ৩৫ বছর পর একটা আসলে নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এবং সেটি রাকসু, যখন কিনা আসলে ছাত্রদের বা শিক্ষার্থীদের এই যে অধিকার আন্দোলন আদায়ের একটা হচ্ছে আসলে মঞ্চ, সেটির নির্বাচনিত করার জন্য এখন আমরা দেখছি যে এই মধ্যাহ্ন দুপুরেও কিন্তু শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন, এবং সকাল থেকে ঠিক ৯টার পর থেকেই কিন্তু আমরা দেখেছি উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে যারা অংশ নিচ্ছেন এই নির্বাচনে, তার প্রার্থীদের প্রত্যেকটি প্যানেলই কিন্তু অমোচনীয় কালি নিয়ে অভিযোগ তুলেছেন, যেটি সহজে মুছে যাচ্ছে বলে তাদের অভিযোগ। কিন্তু এক্ষেত্রে নির্বাচন কমিশন যেটি বলেছে যে এইটি আসলে খুব মানসম্মত একটি কালি, এবং হচ্ছে এটি সহজে মুছে যাওয়ার নয়, এটি শুকোতে খানিকটা সময় লাগবে, এবং যদি কেউ আসলে একেবারে লাগানোর পরপরই মুছে ফেলে তবুও সেটির চিহ্ন থেকে যাবে। অর্থাৎ এইটি কোনোভাবেই আসলে দ্বিতীয়বার এটি ব্যবহার করার জন্য বা সে কেউ মুছে ফেলে আবার যাওয়ার কোনো সুযোগ নেই। এর পাশাপাশি পুরো যে এই যে
যারা ভোট দিচ্ছেন তাদের ছবি সম্বলিত যে তালিকা, সেখান থেকে একবার কেউ ভোট দেওয়ার পরে পরবর্তীতে আর যাওয়ার কোনো সুযোগ নেই এবং এই ধরনের অভিযোগ আসলে তারা বলেছেন যে খুবই সামান্য একটি অভিযোগ এবং এটি তারা তদারকি করবেন, দেখছেন। এর পাশাপাশি শিবির সমর্থিত যে ভিপি রয়েছেন তিনি বলছেন যে নির্বাচন কমিশনের কোনো শিক্ষক তারা কিন্তু বিমাতা সুলভ আচরণ করেছে এবং সেই বিষয়টি নির্বাচন কমিশন খতিয়ে দেখবেন বলছেন। এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে একেবারে নিরবিচ্ছিন্নভাবে সুন্দর সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং যে সমস্ত ছোটোখাটো অভিযোগগুলো রয়েছে নির্বাচন কমিশন বলছে যে এগুলোকে তারা স্বাভাবিকভাবে নিচ্ছেন এবং প্রার্থীরা এইটি নিয়েও আসলে দ্বিতীয়বার আসলে খুব একটা বেশি অভিযোগ করেননি। তো এখন পর্যন্ত এই দুপুরবেলায় আমরা দেখছি এখনও দীর্ঘ লাইন এবং ভোট চলছে এবং উৎসব মুখর পরিবেশে ঠিক বিকেল 4টা পর্যন্ত এই নির্বাচন চলবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। লাইবা, রাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। চাকসু নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা হয়েছে, যেখানে বিপুল ভোটে জয়ী হয়েছেন শিবির সমর্থিত ভিপি, জিএস আর এজিএস পদে ছাত্রদল। ভোর 5টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করে। প্রকাশিত ফলাফলে চাকসু নির্বাচনে 26টি পদের মধ্যে 24টিতে জয় পেয়েছে শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট। ভিপি নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্রার্থী ইব্রাহিম হোসেন রনি, পেয়েছেন 7,983 ভোট। এদিকে বিপুল ভোটে জয়ী হয়েছেন শিবির সমর্থিত জিএস প্রার্থী সাইদ বিন হাবিব, পেয়েছেন 8,031 ভোট। আর এজিএস পদে নির্বাচিত হয়েছেন ছাত্রদল মনোনীত এজিএস প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক। এদিকে সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিজয়ী শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এ সময় সবাইকে নিয়ে আন্তর্জাতিক মানের ক্যাম্পাস গড়ার কথা জানান তিনি। এই ইশতেহার এবং কমিটমেন্ট যেদিন পূর্ণভাবে বাস্তবায়িত হবে সেদিনই মূলত আমাদের এই বিজয় পূর্ণাঙ্গতা লাভ করবে। আর পাশাপাশি যারা বিগত সময়ে আমাদের বিরোধিতা করেছেন অথবা এই নির্বাচনে কিছু বিষয় একটু বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, আমরা সবটুকুই ভুলে যাচ্ছি এবং কারোর প্রতি আমাদের কোনো অনুযোগ নেই, অভিযোগ নেই। আমরা মনে করি আমরা পারস্পরিক উদারতা, শ্রদ্ধাবোধের মধ্য দিয়েই এই বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ ক্যাম্পাস এবং আন্তর্জাতিক মানের ক্যাম্পাস হিসেবে গড়ে তুলব। ঢাকায় শিক্ষকদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ এবং শিক্ষকদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি সহ শতভাগ বোনাসের দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ময়মনসিংহ সারা দেশের এমপিওভুক্ত শিক্ষকরা। কর্মবিরতির কারণে সকাল থেকে আজও বন্ধ রয়েছে ক্লাস, পরীক্ষা সহ শ্রেণী কার্যক্রম। 4 দিন ধরে ঝুলছে তালা। কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে শিক্ষকদের একাংশ ঢাকায় রয়েছেন, বাকিরা শিক্ষক মিলনায়তনে অলস সময় পার করেন। তারা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চিকিৎসা, স্বাস্থ্য সহ অর্থনৈতিক সংকটে জীবনযাপনে চরম বৈষম্যের শিকার হচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এর প্রভাব পড়ে শিক্ষাক্ষেত্রেও। এই অবস্থায় 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণী কার্যক্রমে অংশ নেবেন না বলে জানিয়েছেন তারা। একই চিত্র দেশের সবগুলো এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে। জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে স্বাক্ষর করবে না এনসিপি। বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারের সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আদেশ জারির সময় স্পষ্ট না করলে কাজে আসবে না স্বাক্ষর। জুলাই সনদ স্বাক্ষরের আগেই সনদ বাস্তবায়নের যে আদেশটা হবে সেই আদেশের খসড়াটাতে আমাদের আগে ঐক্যমত হতে হবে। দ্বিতীয়ত, জুলাই সনদের 84টি বিষয় রয়েছে, সেই 84টি বিষয় একত্রে গণভোটে যাবে। গণভোটে নোট অফ ডিসেন্টের আলাদা কোনো কার্যকারিতা থাকবে না। তৃতীয়ত হচ্ছে, গণভোটের দ্বারা জনগণ সনদ অনুমোদন করলে অর্থাৎ সনদের পক্ষে ভোট দিলে পরবর্তীতে সংসদকে কনস্টিটিউট পাওয়ার ডেলিগেট করা হবে সনদ অনুযায়ী সংবিধান সংস্কার করার জন্য। আমরা সেই বিষয়টা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদে স্বাক্ষরের যেই অনুষ্ঠান বা যেই আয়োজনটা চলতেছে সেখানে আমরা নিজেরা অংশীদার হব না। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কানাডীয় হাই কমিশনার অজিত সিং সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে গণতন্ত্রের অগ্রযাত্রার এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে কানাডার সার্বিক সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করেন জামায়াত আমির। এছাড়াও বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলেও বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়। এই মুহূর্তে সিলেটের রেল স্টেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে সিলেট জেলা প্রশাসন। আর এই নিয়ে আরও জানাতে সিলেট রেলওয়ে স্টেশন এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, উচ্ছেদ অভিযানের সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে? লাইবা, দেখুন, মানুষের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে রেলওয়ে এলাকা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং এখানে যেন কোনো ধরনের অবৈধ স্থাপনা যেন না থাকে, এবং সেটিরই পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। আপনি জানেন যে গত 14 অক্টোবর অর্থাৎ গত যে সোমবারে কিন্তু জেলা প্রশাসক নিজে এসেছিলেন এবং তিনি কিন্তু স্পষ্ট নির্দেশনা দিয়েছেন এখানে কোনো প্রকার অবৈধ যেন স্থাপনা আর না থাকে এবং সবগুলো যেন উচ্ছেদ করা হয়। তারই প্রেক্ষিতে আজকে কিন্তু আশিক মাহমুদ কবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন জেলা প্রশাসনের, তিনি কিন্তু আজকে এসেছেন এবং পুলিশের সাথে প্রশাসনের সহযোগিতা কিন্তু আজকে এই উচ্ছেদ অভিযান চলছে এবং অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে সবগুলো স্থাপনা কিভাবে কিন্তু নির্মূল হচ্ছে এবং প্রত্যেককে কিন্তু বলে দেওয়া হয়েছিল আগে থেকেই। আমরা জিজ্ঞেস করেছিলাম জেলা প্রশাসনকে যেগুলো আগে জানানো হয়েছিল কিনা, তারা বলছেন যে তাদেরকে স্পষ্টভাবে মাইকিং করে সবাইকেই সতর্ক করা হয় এই ধরনের স্থাপনা যেন তারা আর না করেন, ব্যবসা প্রতিষ্ঠানগুলো না বসান, এবং তারা কিন্তু তার কথাগুলো আগেও ব্যত্যয় ঘটান এবং তার প্রেক্ষিতে আজকে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে এই কাজটি চলমান রয়েছে। এবং এই মুহূর্তে আশিক মাহমুদ কবির যিনি রয়েছেন তার সুস্পষ্ট নেতৃত্বে কিন্তু এই কাজগুলো উচ্ছেদ অভিযান চলমান রয়েছে এবং আমরা জানতে পেরেছি ওনার সাথে কথা বলে 50-এর অধিক দোকান ইতোমধ্যে কিন্তু উচ্ছেদ করা হচ্ছে এবং সমস্ত যন্ত্রপাতি আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু মেশিনপত্র এবং গাড়ি রয়েছে যেগুলো দিয়ে উচ্ছেদের কার্যক্রম কিন্তু পরিচালনা করছে জেলা প্রশাসন। এবং কিছুক্ষণ আগে কিছুটা বাকবিতণ্ডার সৃষ্টি হলেও প্রশাসনের মধ্যস্থতায় এখন কিন্তু কিছুটা শান্ত পরিবেশ রয়েছে। তবে এখানকার যারা শ্রমজীবী রয়েছে বা ব্যবসা করছে তারা বলছে যে আসলে তাদেরকে আরও কিছু সময় দিলে হয়তোবা এটি তাদের জন্য ভালো হতো। তবে প্রশাসন বলছে বা জেলা প্রশাসন বলছে তাদেরকে বারবার বলার পরও তারা আগে সরে যাননি, এই জন্যই কিন্তু এই হুটহাট অভিযানটি তারা পরিচালনা করছেন। তবে জনগণের মধ্যে কিন্তু বা জনমানুষের মধ্যে একটি স্বস্তি দেখা যাচ্ছে এই অভিযানের ফলে। তো এই ছিল লাইবা আমার কাছে রেলওয়ে অভিযানের সর্বশেষ। সিলেট রেলওয়ে স্টেশন এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। 48 ঘন্টা পরও মিরপুরের শিয়ালবাড়ির আগুনে পুড়ে যাওয়া কেমিক্যালের গুদাম থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে। বিষাক্ত গ্যাস বাতাসে ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তৃতীয় দিন সকালে রূপনগর শিয়ালবাড়ি এলাকায় গিয়ে দেখা যায় ফায়ার সার্ভিসের 6টি ইউনিট কাজ করছে। আন্তঃবিশ্ববিদ্যালয় সাহিত্য প্রতিযোগিতা EWU লিট কার্নিভাল 2025 আয়োজন করেছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ। বৃহস্পতিবার দিনব্যাপী এই উৎসবে যোগ দিয়েছেন সারা দেশের 22টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 250 জনের বেশি অংশগ্রহণকারী। সকালে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। অতিথি হিসেবে ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক মিসেস লুভা নাহিদ চৌধুরী। লিটফেস্ট উপলক্ষে শিক্ষার্থী, শিক্ষক, লেখক ও শিল্প উৎসাহীদের মিলন মেলায় পরিণত হয় গোটা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। দর্শক, শেষ করছি এখন চারদিক। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।